হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, বিএইচএ যে এক্সাম হয় ওতে যে ইংলিশ থেকে আমাদের অ্যান্টোনিমসের পার্টটা থাকে ওটার আমি আজকের প্রথম প্র্যাকটিস সেট একটা নিয়ে এসেছি। এতে আমরা শুধু কোয়েশ্চেনটারই নয়, অপশনগুলোরও কিন্তু ডিসকাস করব বা অ্যানালাইসিস করব। চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া আছে এটার অ্যান্টোনিমস আমাদেরকে খুঁজে বার করতে হবে। বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ব্রাইট ফ্লাওয়ার্স। প্রজাপতি কি হয়, উজ্জ্বল ফুলগুলির দিকে আকর্ষিত ফিল করে। অ্যাট্রাক্টেড মানে কি তাহলে? আকর্ষিত, কারো প্রতি তীব্র আকর্ষণ ফিল করা, তাই তো? এরপরে দেখবো এর অ্যান্টোনিমস কোনটা হবে। রেকন্ড। রেকন্ড মানে হচ্ছে গণনা করা। তারপর আছে দেখো রিপালসড। রিপালসড মানে হচ্ছে কাউকে তীব্র অপছন্দ করা বা নিরাকৃত বলতে পারো। কাউকে তীব্র অপছন্দ করা বা কোনো বস্তু বা কোনো জিনিসের প্রতি তীব্র অপছন্দতা। রিআর্গিউড, এটা মানে কি? রিআর্গিউড মানে হচ্ছে পুনরুজ্জীবিত, পুনরায় জীবন লাভ করা। তারপরে আছে রিকার্ড, মানে হচ্ছে পুনরাবৃত্তি। ঠিক আছে, কোনো কিছু পুনরায় আবার হয়েছে বা রিপিটেড হচ্ছে এরকম বোঝালে হবে রিকার্ড। তাহলে এখানে অ্যান্সার কোনটা আমরা বুঝতে পেরে গেছি। অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে রিপালসড। ঠিক আছে, নেক্সট। হি ওয়াজ অ্যাডমায়ার্ড ফর ইন্ট্রোডিউসিং ওয়েলফেয়ার প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হয়েছিল কল্যাণমূলক কিছু, তো ওইখানে সবাই তাকে প্রশংসা করেছিল। অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। তাই তো? তারপরে কি দেখবো দেখো, ডেসপাইসড মানে কি? কাউকে তুচ্ছ করা বা অবজ্ঞা করা। কাউকে তুচ্ছ করা বা অবজ্ঞা করা বা অশ্রদ্ধা করা, যেটা খুশি বলতে পারো। তারপরে কি দেখো, কনফেসড মানে কি? স্বীকার করা। তারপর অ্যাপ্রিসিয়েটেড, এটা মানেও হচ্ছে প্রশংসা করা। লাস্ট কি আছে দেখো, সাকসিডেড মানে কি? সফল বা সফলতা। সফল বা সফলতা। তাহলে দেখো চারটে অপশন আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এইটা, ডেসপাইস। তাই তো? এখানে কি করছে, তাকে প্রশংসা করছে, আর এখানে কি করছে, ডেসপাইস মানে হচ্ছে তাকে তুচ্ছ করছে বা অবজ্ঞা করছে। নেক্সট, এমপ্যাথেটিক। এমপ্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। এমপ্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। এরপর অপশনে কি আছে দেখো, লোনলি। লোনলি মানে কি? একা। তাই তো? একাকী বা একলা। তারপর কি আছে, মার্সিলেস মানে তার মধ্যে কোনো দয়া মায়া নেই কারোর প্রতি, খুব নিষ্ঠুর, কঠোর। মার্সিলেস মানে হচ্ছে নিষ্ঠুর বা কঠোর বা নির্দয়, এটাও বলতে পারো, যা খুশি বলতে পারো, তিনটের মধ্যে যেটা খুশি। তারপরে কি আছে, ক্যারিসমেটিক। ক্যারিসমেটিক মানে মনোমুগ্ধকারী। ঠিক আছে, মানে কাউকে দেখে ধরো বা কোনো জিনিস দেখে তোমার মন মুগ্ধ হয়ে গেল তাকে দেখে, এরকম। ফ্রাস্ট্রেটেড মানে কি? হতাশ। তাহলে চারটে মানে আমরা জেনে গেলাম। এরপরে বলো তাহলে এমপ্যাথেটিকের অ্যান্টোনিমস কোনটা হবে। এমপ্যাথেটিক মানে কি বলেছিলাম? সহানুভূতিশীল। তাহলে এর অ্যান্টোনিমস কোনটা হবে? এইটা,
মার্সিলেস, নিষ্ঠুর, কঠোর। নেক্সট উইজডম, উইজডম মানে কি জ্ঞানী বা বুদ্ধিমান। এরপরে আমরা অপশনে দেখব অপশনগুলো কি দিয়েছে। স্টুপিডিটি মানে হচ্ছে কি স্টুপিড, মূর্খ বা বোকা। এক্সপেরিয়েন্সড মানে কি অভিজ্ঞতা। মডেস্টি, মডেস্টি মানে কি সুশীলতা। ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে কি বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা। চারটে অপশন পেয়ে গেলাম। এবারে দেখো তাহলে উইজডমের অ্যান্টোনিমস কোনটা হবে। এইটা স্টুপিডিটি। উইজডম মানে কি বলেছিলাম খুব বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি, তাহলে এর অপোজিট কি হবে স্টুপিডিটি, মূর্খ বা বোকা, তাই তো। নেক্সট 5 নম্বর কি বলেছে দেখো। The doctor said that the patient named Rumi is in the ব্র্যাকেটে দেওয়া আছে ইনিশিয়াল স্টেজ অফ লাং ক্যান্সার। তাহলে ডাক্তার কি বলছে রুমি নামে একজন কেউ ছিল রোগী যে যার লাং ক্যান্সার ছিল, মানে ফুসফুসে ক্যান্সার ছিল। তো এবার আমাদের দেখতে হবে ওটা কোন স্টেজে আছে। এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে ইনিশিয়াল মানে কি প্রাথমিক স্টেজ। ইনিশিয়াল মানে কি প্রাথমিক। এবার আমরা অপশনগুলো দেখবো কি আছে। টার্মিনাল, এটা মানে আমরা জানি শেষ বা প্রান্ত। মনে হচ্ছে প্রথমে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, তাই তো। তাও বাকিগুলো দেখি। ইনার মোস্ট, ইনার মোস্ট মানে কি অন্তরতম। ইনার মানে আমরা কি জানি কি গভীর বা ভেতরে, এরকম একটা ব্যাপার জানি তো। তো এটা হবে অন্তরতম। আর্লি, সবাই জানি আর্লি মানে তাড়াতাড়ি বা দ্রুত বা শীঘ্র। আর্লি বা শীঘ্র। এরপরে কি আছে আউটার মোস্ট, কি আছে দেখো আউটার মোস্ট। আউটার মানে মোস্ট মানে কি বহিরতম। ইনার মোস্ট আমরা পড়েছিলাম অন্তরতম, আর এটা আউটার মোস্ট মানে হচ্ছে বহিরতম। তাহলে এবার কি হবে ইনিশিয়াল মানে কি বলেছিলাম প্রাথমিক স্টেজে ছিল মানে শুরুতে ছিল, তাহলে এর অপোজিট কি হবে টার্মিনাল শেষ বা প্রান্ত। নেক্সট গিল্টি, গিল্টি মানে কি তুমি কোনো একটা অপরাধ করেছো যার জন্য বা কিছু ভুল করেছো যার জন্য তুমি নিজেকে দোষী মনে করছো বা অপরাধী ফিল করছো, তাহলে গিল্টি মানে কি দোষী বা অপরাধী। এরপরে দেখো অপশনে কি কি আছে। রেসপন্সিবল মানে কি দায়ী বা দায়িত্বপূর্ণ। দায়ী বা দায়িত্বপূর্ণ। ইনোসেন্ট মানে নিষ্পাপ। বলি না মেয়েটা খুব ইনোসেন্ট বা ছেলেটা খুব ইনোসেন্ট, বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা বেশি ব্যবহার করি কি ইনোসেন্ট, তাই তো। তাহলে ইনোসেন্ট মানে কি নিষ্পাপ। ক্রিমিনাল, ক্রিমিনাল অপরাধী বা পাপী বা দোষী। পেশেন্ট মানে কি ধৈর্যশীল, তাই তো। এবার দেখো তাহলে গিল্টের অ্যান্টোনিমস কি হবে। গিল্টি কি হবে ইনোসেন্ট নিষ্পাপ, সে দোষী বা অপরাধী ফিল করছে। এবারে ওর অপোজিট কি হবে নিষ্পাপ, সে কিছু করেনি। এবার কি বলছে ব্রেক মানে কি ভাঙা। মোস্ট পপুলার ওয়ার্ড ব্রেকআপ, ভেঙে দাও সম্পর্ক। তাহলে ব্রেক মানে কি
ভাঙা। ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? ভাঙা, তাই তো। মেন্ড, মেন্ড মানে কি? মেরামত করা বা সারানো। মেরামত করা বা সারানো। স্পিল্ট মানে কি? ভাঙা, এটাও জানি আমরা। ব্রিচ, ব্রিচ মানে কি? লঙ্ঘন বা ভঙ্গ। তাহলে এবার বলো অপোজিট ওয়ার্ড কোনটা হবে ব্রেকের? মেন্ড, সারানো। কোনো কিছু ভেঙে গেছে সেটাকে সারানো বা তার মেরামত করা। নেক্সট কি আছে দেখো, ফোর্থ কামিং। ফোর্থ কামিং মানে কি? ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন। মানে আসন্ন মানে কোনো কিছু আসছে বা ঘটতে চলেছে। এরপর আমরা অপশনগুলো দেখবো কি কি আছে। লার্জ, লার্জ মানে কি? বৃহৎ বা বিশাল, তাই তো, বৃহৎ বা বিশাল। এরপর কি আছে? এক্সটেন্সিভ মানে কি? ব্যাপক, ব্যাপক বা বিস্তৃত। নেক্সট কি আছে? অ্যাডভেঞ্চারাস মানে কি? দুঃসাহসিক। তারপর কি আছে দেখো, পাস্ট, এটা আমরা সবাই জানি, অতীত বা বিগত, যেটা খুশি বলতে পারো। এবার আমরা অপশনগুলো জেনে নিলাম। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ফোর্থ কামিং মানে কি বলেছিলাম? আসন্ন মানে আসছে, যেটা এখনো হয়নি, ভবিষ্যতে হবে। তাহলে এর অ্যান্টোনিমস কি হবে? পাস্ট, যেটা হয়ে গেছে, বিগত। নেক্সট কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এখানে আন্ডারলাইন করা নেই, এটা হবে অ্যামেজিং। এই ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে। অ্যামেজিং মানে কি? আশ্চর্যজনক বা অদ্ভুত। তাই তো, বা অসাধারণ, সহজ ভাষায় বলতে পারো অসাধারণ। এরপর আমরা দেখবো আমাদের অপশনে কি কি দেওয়া আছে। অর্ডিনারি, অর্ডিনারি মানে কি? সাধারণ বা স্বাভাবিক। সাধারণ বা স্বাভাবিক। এবার কি আছে? কলিয়ারি, কলিয়ারি মানে কি? কয়লা খনি। কলিয়ারি মানে হচ্ছে কয়লা খনি। অ্যাডভার্সারি, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ, তাই তো। অ্যাডভার্সারি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ। তারপরে কি আছে দেখো, বাইনারি মানে কি? যুগ্ম বা দ্বিমূল। তাহলে দেখো চারটে অপশন আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যামেজিং, আশ্চর্যজনক বা অদ্ভুত, এটার অ্যান্টোনিমস কোনটা হবে? সাধারণ, অর্ডিনারি, স্বাভাবিক, তাই তো। এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, এনরমাস। এনরমাস মানে হচ্ছে খুব বিশাল আকারের বা বৃহৎ আকারের কিছু, ঠিক আছে। বিশাল বা বৃহৎ। এর অপোজিট কি হবে তাহলে দেখি? টাইনি, টাইনি মানে আমরা জানি অতি ক্ষুদ্র বা ছোট। বা ছোট্ট। ইনঅ্যাপোজিট মানে কি? অপ্রাসঙ্গিক।
ঠিক আছে। ইররিলেভেন্ট মানে কি, এটাও হচ্ছে অপ্রাসঙ্গিক হবে। লাস্ট কি আছে, জাইগ্যান্টিক মানে কি বিশাল বা বৃহৎ। তাহলে 4টে পেয়ে গেলাম। অ্যান্সার কোনটা হবে তাহলে, বিশাল বা বৃহৎ, এর অপোজিট হবে টাইনি, অতি ক্ষুদ্র বা ছোট। তো চলো আজকে এতগুলোই থাক, আবার আমরা পরের কোনো ক্লাসে এরকমই কিছু অ্যান্টোনিমস বা সিনোনিমস নিয়ে আসবো। থ্যাংক ইউ।